প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 10-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক আর কি 2026-এ তোমরা যারা দেবে, তোমাদের সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2, সেই ভলিউম 2 এর ভূগোল বিষয়ের মডেল সেট 5 নিয়ে এলাম। সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। আমাদের ফুল মার্কস থাকে 90। আমরা এখানে শর্ট প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি এই ভিডিও ক্লাসে। দেখতেই পাচ্ছ ভলিউম 2 লেখা রয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। এটা অ্যান্সার শিটও বলতে পারো বা উত্তরপত্র, ঠিক আছে। জিওগ্রাফি বিষয়ে মডেল সেট 5 আজকের আলোচনা করছি। এর আগে আমরা 4 অবধি করে দিয়েছি, প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। পেজ নাম্বার 1179। দেখো এখানে বিভাগ ক, বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 14 নাম্বার। একের প্রশ্ন বলা রয়েছে, তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো। যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে সামঞ্জস্য তৈরি হয় তা হলো, উত্তর করবে পর্যায়ন, অপশান গ করবে উত্তরটি। 1-2 প্রশ্ন ছিল, দেখো দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে, উত্তর করবে জলবিভাজিকা। 1-3 প্রশ্ন দেখো, পৃথিবীর রেডিও তরঙ্গ ফিরে আসে বায়ুমণ্ডলের যে স্তরের কারণে, তা হলো অ্যাস্থেনোস্ফিয়ার, অপশান ঘ করবে উত্তরটি। 1-4 প্রশ্ন দেখো, পৃথিবীর বিনোদনের জলবায়ু যে জলবায়ুকে বলা হয় তা হলো, অপশান গ করবে উত্তরটি ভূমধ্যসাগরীয় জলবায়ু। 1-5 প্রশ্ন দেখো, বলা রয়েছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে, উত্তর করবে অপশান ক হিমপ্রাচীর। 1-6 প্রশ্ন দেখো, প্রতিযোগ অবস্থানের প্রভাবে যে তিথিতে পরিলক্ষিত হয় তা হলো পূর্ণিমা তিথি। এটি পূর্ণিমা তিথিতে দেখা যায় প্রতিযোগ অবস্থানটা আর কি। তারপর দেখো 1-7 প্রশ্ন, একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো ইনজেকশনের সিরিঞ্জ। 1-8 প্রশ্ন দেখো, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে, অপশান খ করবে জম্মু ও কাশ্মীর থেকে, এটি উত্তর করবে। 1-9 প্রশ্ন দেখো, যে গিরিপথ দাক্ষিণাত্য মালভূমি ও মালাবার উপকূলকে যুক্ত করেছে তা হলো পলঘাট গিরিপথ। 1-10 প্রশ্ন দেখো, গঙ্গার ডান তীরের উপনদীর নাম সোন নদী। 1-11 প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। 1-12 প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম স্বাক্ষর, কম স্বাক্ষর বলতে অশিক্ষিত আর কি, কিছু মনে করবে না, এই শব্দটার মানে এটাই দাঁড়ায়। তো যাই হোক, শিক্ষা দীক্ষা কম আর কি। তো এর যে পরিমাণটা শিক্ষার কম, সেই দিক দিয়ে কোন রাজ্য, সেটি হচ্ছে বিহার। আমি কোনো স্টেট বা কাউকে অপমান করছি না, এটা একটু ডিসক্লেমার দিয়ে দিলাম। 1-3 প্রশ্ন দেখো, আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম নয়, উত্তর করবে টেলিগ্রাম। 1-14 প্রশ্ন দেখো, একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হলো অ্যাটলাস মানচিত্র, অপশান খ করবে। বিভাগ খ দেখো, বলা রয়েছে 2 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। 2-1 প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী বদ্বীপ হলো মাজুলি। আচ্ছা, এটা তোমরা যেটা করবে শুদ্ধ, আমি এখানে টিক চিহ্ন মেরে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সু করবে, মানে শুদ্ধ, এটা ঠিক। তারপর দেখো, চিনকু ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু, এটা হচ্ছে অশুদ্ধ, শীতল বায়ু হবে। তো এটা হচ্ছে তোমরা অশুদ্ধ করবে, অশুদ্ধ হবে, ঠিক আছে, এই জন্য ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। 2-3 দেখো, আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোত হলো এলিনো, এটা কিন্তু করবে তোমরা অশুদ্ধ, ঠিক আছে, এটা অশুদ্ধ। তারপরে দেখো নেক্সট 2-4টা, জাফরান চাষ হয় অরুণাচল উপত্যকায়, এটা হচ্ছে অশুদ্ধ, ঠিক আছে। 4টা আর কি, 2-1-4 2-1-4 প্রশ্ন আর কি। তো এটা হচ্ছে অশুদ্ধ, এটা হচ্ছে জম্মু কাশ্মীর হবে। 2-1-5, দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয়, তো এটা হচ্ছে শুদ্ধ। তারপর দেখো 2-6, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে দেখো নেক্সট 7 অর্থাৎ 2-7টা, শুষ্ক ও আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটা হচ্ছে অশুদ্ধ। তারপরে দেখো নেক্সট 2 যাচ্ছি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 6 নাম্বার, 6টি প্রশ্নের মান। দেখো কি বলা রয়েছে। আচ্ছা, এই যে শূন্যস্থানে যে উত্তরটা হবে, এটা দেখবে স্ক্রিনে উঠছে, ঠিক আছে। দেখো 2-1 ড্যাশ ও ড্যাশ ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন। আচ্ছা, এখানে দুজনের নাম লিখতে হবে, ওনারা কিন্তু ভূবিজ্ঞানী, ঠিক আছে, বলে রাখি। জিকে গিলবার্ট, অর্থাৎ জিকে ও গিলবার্ট, জিকে প্রথম শূন্যস্থানে, গিলবার্ট তারপরে দ্বিতীয় শূন্যস্থানে হবে। 2 থেকে দেখো, অর্থাৎ 2 বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয়, এটা একটু কারেকশান করবে। সঠিকটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, হ্রাসের হবে, ঠিক আছে, হ্রাসের, আমি সঠিকটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। এটা 2-1 জায়গায় ভুল আছে, তো আমি সংশোধন করে দিচ্ছি, হ্রাসের হার পরিলক্ষিত হয়।
এটা আছে ট্রপোস্ফিয়ার করবে শূন্যস্থানে। 2-2-3 দেখো নবী, এটা আছে নদী হবে, নদী মোহনায় ড্যাশ আকৃতি হলে পান্ডাকা প্রবল হয়, ফ্যানেল আকৃতি। বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বজ্র, এটা আছে ই বজ্র হবে শূন্যস্থানে। 2-2-5 দেখো, বলা রয়েছে দেখো ডেকান ট্রাপ অঞ্চলে ড্যাশ মৃত্তিকার প্রাধান্য বেশি, কৃষ্ণ হবে শূন্যস্থানে, কৃষ্ণ করবে। 2-2-6 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ, এটা করবে যেটা 74.04%। 2-2-7 অর্থাৎ 2-2 প্রশ্ন, মিলিয়ন সিটের RF হলো ড্যাশ, উত্তর করবে যেটা 1:10 লাখ। ঠিক আছে, তারপর দেখো নেক্সট পরবর্তীতে 2-3 দেখো বলা রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 6 নম্বর। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো আমি নিচে দিয়ে দিয়েছি, বলছি শোনো। 2-3 প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি, উত্তর করবে জ্যাকবসন। তারপর দেখো 2-3-2 বায়ুপ্রবাহ এর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম লেখো, শিব বালিয়াড়ি, উত্তর হবে। 2-3-3 একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো, উত্তর করবে অর্গান। 2-3-4 প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত হারে হ্রাস পায়, 16.4% হারে। 2-3-5 প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশের সঙ্গে ভারত সর্বাধিক সীমারেখা দেখা যায়, মানে শেয়ার করে থাকে বাউন্ডারিটা, বাংলাদেশ। বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ আমাদের কাছে অবস্থিত পশ্চিমবঙ্গের, তো এর সাথে ভারত কিন্তু সবথেকে বেশি বাউন্ডারি বা সীমানা শেয়ার করে থাকে, বা বর্ডার যাকে বলা হয়। 2-3-6 ভারতের পশ্চিম উপকূলে সমভূমি সর্বদক্ষিণে অংশটির নাম কি, মালাবার উপকূল। 2-3-7 ভারতের দুটি পশ্চিমায়নী নদীর নাম লেখো, নর্মদা, তাপ্তি। 2-3-8 ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো, বিশাখাপত্তনম। 2-3-4 তো 2-4 দেখো, এবারে আসছি বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 4টি প্রশ্ন 4 নম্বর। এটাই শেষ শর্ট কোশ্চেনগুলোর মধ্যে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, এখানে দেখো আমি এটা হাতে করেছি উত্তরটা, পুরোটা উত্তর দিয়ে দিয়েছি, কোনটা কি হবে বলে দিচ্ছি, শুনে শুনে তোমরা দাগিয়ে নিতে পারো দাগ নাম্বারগুলো। দেখো প্রথমে সিরিয়াল নাম্বারের ঘরে 2-4 রেখে ছিল তোমাদের বাম দিকের ঘরে পেরু স্রোত, এটার উত্তর হবে 4 নম্বরে যেটা রয়েছে আটকামা মরুভূমি। এই আটকামা মরুভূমিতে পেরু স্রোত দেখা যায়, মানে হয় আর কি, তো এটা 4 নম্বর অপশানটা করবে। 2-4-2 দেখো রাসায়নিক বজ্র, তোমরা 3 দাগে দেখো বলা রয়েছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান হলে এটা আছে সিটি স্ক্যানের যে বিভিন্ন রকমের মানে এক্সিটগুলো সেগুলো হচ্ছে রাসায়নিক বজ্রের অন্তর্গত। তারপর দেখো 2-4-3 সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হচ্ছে 2 নম্বরটা যেটা অপশানটা দেওয়া রয়েছে আহমেদাবাদ, সেই আহমেদাবাদে অবস্থিত, 2 নম্বরটা করবে ডান দিকের ঘরে আর কি। 2-4-4 ভারতের রকেট মানে উৎক্ষেপণ কেন্দ্র, তো উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে তোমার শ্রীহরিকোটা, যেটা হচ্ছে তোমার ইসরোর সদর দপ্তর। সেদিক দিয়ে তোমরা 1 নাম্বারটা যেটা সেইটা করবে। তো এই ছিল টোটাল তোমাদের এই সেটের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো, যেখানে 2-1 জায়গায় ভুল ছিল আমরা করে দিলাম সংশোধন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগে 4টা সেট এমনিভাবেই করে দিয়েছি, না দেখে থাকলে দেখবে। কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলো না। আবারও বলছি, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমাদের সামনে মাধ্যমিক, সামনে টেস্ট পরীক্ষা, যাবতীয় ক্লাসগুলো দেখো। ক্লাস 5 থেকে 10 অবধি এই চ্যানেলে ক্লাস পোস্ট করা হয়। তোমরা যখন 11-12-এ উঠবে, আমাদের অন্য একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণীর উপর সেই চ্যানেলটি ক্রিয়েট করা, সেখানে তোমরা একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর সমস্ত ক্লাস পাবে।